सभी वीडियो ध्यान से देखे हैं। हमने पहले भी कहा है, खबर पर फैसला आपका है, क्योंकि लोकतांत्रिक राज्य में जनता ही असली निर्णायक होती है। आप सभी ने हमारे सभी वीडियो ध्यान से देखे। हमने पहले भी कहा है, खबर पर फैसला आपका है, क्योंकि लोकतांत्रिक राज्य में जनता ही असली निर्णायक होती है। पंचायत प्रधान मोहम्मद जाकिर हुसैन के आरोपों पर प्रतिक्रिया देते हुए खाद्य कर्माध्यक्ष के प्रतिनिधि बबलू घोष का नाम उन्होंने लिया। अब देखिए बबलू घोष इस मामले में क्या कह रहे हैं। ध्यान से सुनिए, देखिए हमारा अगला वीडियो। ব্যাপারটা হচ্ছে যে ফারাক্কাতে মানে এবার তো মানে দুর্যোগ মোকাবিলা দপ্তর আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের, আমাদের রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর আছে। যখন এই বছর তো আপনার এপ্রিল মে মাস থেকেই বর্ষা শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাসে বর্ষাটা শেষ হয়েছে। আমার মনে হয় যে আমার জন্মের পর থেকে এত টাইমলি বর্ষা আমার মনে হয় কোনোদিন হয়নি। আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। যে বর্ষাতে আমার যতদূর জানা যে দুর্যোগ মোকাবিলা দপ্তর যে সমস্ত নামগুলো এখানে মানে পেয়েছে, তাতে কোনো রকম কোনো অর্ডার ছিল না যে কোন জায়গাতে গঙ্গা ভাঙনের জন্য ক্ষতিপূরণ, কোন জায়গাতে গঙ্গা ভাঙন হয়নি। তো দুর্যোগের আওতায় তো বৃষ্টির জলেও অনেক বাড়ি ডুবেছিল অনেকদিন, যাতে জল নিষ্কাশনের যেগুলোতে জায়গা নেই। যেমন আমি আমার গ্রামেই বলি, আমার গ্রামে কয়েকটা বাড়ি বৃষ্টির জলে জল না বেরানোর কারণে বৃষ্টির জলেই মানে বাড়ির আঙনাতে জল থাকে। আমি কি করি, ওটা জিসিবি দিয়ে অনেকবার কেটে কেটে রাস্তা কেটে কেটে আমি জল বের করেছি। তারাও দুর্যোগ এর মধ্যে পড়ে, কারণ তারা গরিব মানুষ, তারা দাদন খাটে, বাইরে রাজ্যে কাজ করতে যায়, আর তারা এখন পর্যন্ত কোন রকম কোন সরকারি ঘর এখনো পায়নি। আমি মনে করেছি যে এরা গরিব মানুষ, এদেরকে এই 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 দুর্যোগ মোকাবিলার এই দপ্তরের যে মানে নামগুলো চেয়েছে আমার দেওয়ার দরকার আছে, আমি দিয়েছি। আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতির যে প্রতিনিধি আরিফ নায়ের, উনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে ডেকে বলেছিলেন যে 5,000 টাকা করে অনুদান দিবে যারা বন্যায় যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা দুর্যোগ যে সমস্ত বৃষ্টির জলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়িগুলোকে ক্ষতিপূরণ কিছু দিবে। 2-5,000 টাকার ভাবনা ভেবেছিল। তো সেই ধরনের যেগুলো কাঁচা বাড়ি, যেগুলো ধরেন বাঁশের কঞ্চি দিয়ে যে সব বাড়ির মানে টাঠি করা আছে, চাল আছে আপনার টালির, সেই সমস্ত বাড়িগুলো কিছু নাম যেমন আমি খুন্তিপাড়ার দিয়েছি, ঘাটপাড়ার দিয়েছি, দেলোয়ারপুরের দিয়েছি, এলসিডি ঘাটের দিয়েছি, আমার বিন্দুগ্রাম সদগোপ পাড়ার দিয়েছি। এই সমস্ত এলাকার নাম আমি দিয়েছি। এবং আমি যতটুকু জানি ফারাক্কার সমস্ত অঞ্চলেই, যেমন বেউয়া 1, বেউয়া 2, বেনিয়াগ্রাম, মহাদেবনগর, মহেশপুর, অর্জুনপুর, নয়নসুখ, বাহাদুরপুর, ইমামনগর, সমস্ত অঞ্চলেরই, সমস্ত অঞ্চল তো বন্যাতে ক্ষতিগ্রস্ত নেই, কিন্তু বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত আছে। তো সমস্ত অঞ্চলেরই কিছু না কিছু নাম আছে। তাতে সরজমিনে তদন্ত করেই আমার মনে হয় নামগুলো দিয়েছে। আর আসি আর একটা কথাই, যেটা প্রধান যেটা বলেছে, আমি মনে করি প্রধান যতটুকু আমার সম্বন্ধে বলেছে সমস্ত কথাটাই প্রধানের সত্য। প্রধান একটাও মিথ্যা কথা বলেনি। কারণ ও বলেছে বাবলু ঘোষ আমার কাছে আসে, এসে ও আমাকে বলে আমি সই করে দিই। হ্যাঁ, আমি গেছিলাম আমার এলাকার জন্য। আমার এলাকায় হোসেনপুর পরে আমার পঞ্চায়েত সমিতির মধ্যে, আমার খুন্তিপাড়া পরে, আমার এলসিডি ঘাট পরে, আমার দেলোয়ারপুর পরে, আমার বিন্দুগ্রাম সদগোপ পাড়া পরে, আমি সমস্ত গ্রামের নাম নিয়ে ওর কাছে গেছিলাম। তো গিয়ে যখন ওকে আমি বলি যে সেদিন কিন্তু শনিবার ছিল, অফিস বন্ধ, তো অফিসে কোনো কারণে ওদের খোলা ছিল কি একটা মিটিং ছিল, তার জন্য আমাকে কিন্তু ওইগুলো যাচাই করে বললো যে বাবলুদা ছাদ পিটা বাড়ি নেই তো কাউরি। আমি বললাম আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন। আমি এখনো বলছি, চ্যালেঞ্জ করছি যে আমার যেগুলো বাড়ি আমি নাম দিয়েছি তাদের একটা বাড়ি যদি ছাদ পিটা থাকে তার নাম ক্যান্সেল করে দিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সব গরিব মানুষের নাম দিয়েছি। আর আসছে প্রধান যেগুলো নাম দিয়েছে তার মধ্যেও ও কয়েকটা গ্রামের নাম দিয়েছে। ও আধুয়ার নাকি যেসব মেম্বার গুলো অভিযোগ তুলেছে আজকে, ও
ও নাকি ওর পরিবারের 50টা নাম দিয়েছে। একটা পরিবারে 50টা নাম থাকে কিনা আমার জানা নেই, কার আছে আমার সেটাও জানা নেই, আমি সেটাও জানি না। আমাকে বলেছে বাবুদা আমি কিছু যদি গরিব মানুষের নাম দেবো তো ওটা কি হবে? তাহলে দিয়ে দাও, যদি হয়, যদি ইনকোয়ারি করে সাহেবরা যদি পাস করে তো ইনকোয়ারি, গরিব থাকে তো নিশ্চয়ই হবে। এইভাবেই আর কি কথাবার্তা বলা, আর অন্য কিছু ব্যাপারটা নেই। হ্যাঁ, পুরো লিস্টটা বিডিও অফিস করেছে। বিডিও অফিস লিস্ট করেনি, লিস্ট অ্যাকচুয়ালি পঞ্চায়েত থেকেই হয়েছে। পঞ্চায়েতের প্রধান এবং একটা স্টাফ সই না করলে ওই লিস্ট বিডিও অফিস কার্যকর করবে না। সেহেতু পঞ্চায়েত অফিসে আমি গিয়ে আমার যেগুলো গরিব মানুষের নাম ছিল আমি তদন্ত করতে বলেছিলাম। ওরা তদন্ত সাপেক্ষে নামগুলো আপনার হোসেনপুর চর, আমার এলাকার কিছু এগুলো যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে, আংশিক ক্ষতি মানে পুরো ক্ষতি হয়নি কাউরি, আংশিক ক্ষতি যাদের হয়েছে তাদের নামে ওরা সিলমোহর মেরেছে। এবার প্রধান কার কার নাম দিয়েছে, বড়লোক দিয়েছে না গরিব দিয়েছে আমার সেটা কিন্তু জানা নেই, কিন্তু প্রধান আমাকে বলেই নামগুলো দিয়েছে, এটুকু সত্য।